আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরিশাস মম কুকিং অ্যান্ড ব্লগ। দেখেন, এই জামাটা আমি কমপ্লিট করেছি আর আপনাদের জন্য ছোট একটা ভিডিও ক্লিপ নিয়ে আসছি যে জামাটা কিভাবে কাটলাম, গলা কিভাবে করলাম, হাতে লেস কিভাবে দিলাম, ডিটেলস আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর পার্সোনালি আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ থাকে যে আপু আপনার হাতে এই ডিজাইনটা দেখতে চাচ্ছি বা এই গলাটা একটু করে দেখান, কমেন্টসে আপনারা পিকচার দিয়ে দিবেন এবং শেয়ার করবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখেন, আমি জামাটা কেটে নিলাম যার বডির মাপে, সেই বডির মাপে কেটে নিয়েছি। আর জামার বডির ডিটেলস শেয়ার করলাম না, কারণ এর আগেও আমার এই পেজে বিভিন্নভাবে জামার কাটিংয়ের ভিডিও দেয়া আছে, তাই আমি আর শেয়ার করছি না। তো এইভাবে করে আমি জাস্ট আমার জামাটা কাটিং করে নিলাম। বডির মাপ, কোমরের মাপ, হিপের মাপ আর হচ্ছে ঘেরের মাপ, যে যেটা পড়তে ইউজ টু সেভাবে করে আমি জাস্ট মাপ নিয়ে নিয়েছি। তো এইটাতে লং একটু বেশিই নিতে হবে, কারণ যে আমার সামনের পার্টটাতে আপনার লেস হবে। সো ওখানে যেহেতু কাটিং করে তারপর লেসটা বসাতে হবে, ক্রস লেস যেটাকে বলে মাছ কাটা ক্রস। সো এই জন্য আমাকে একটু 1 ইঞ্চি বাড়তি রাখতে হবে। তো সেম ডিজাইনটা আমি হাতায়ও করব, এই জন্য আমি হাতাও লং যেটা নর্মালি থাকবে তা থেকে 1 ইঞ্চি বাড়তি দিব। তো এই দেখেন, আমার জামা কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আমি হাতা কেটে নিব। আর এখানে পুট ডাউনটা একটু সুন্দর করে কেটে নেবেন, কারণ যে কোনো জিনিসই কাটার উপরেও কিন্তু ফিটিংটা ডিপেন্ড করে। এবার হচ্ছে গলার যে ডিজাইনটা, গলার ডিজাইনের আলাদা করে ভিডিও দেওয়া আছে, আপনারা পরবর্তীতে একেবারে স্লো মোশনে গলার ভিডিওটা দেখে নেবেন। এটা আমি একটু তাড়াতাড়ি টেনে দিয়েছি, কারণ যেহেতু এই ভিডিওটা আমার এর আগেও দেওয়া আছে। গলাটা কিভাবে করেছি সেটার ভিডিও আপনারা দেখে নেবেন আমার পেজে ঢুকে। তো এই তো লেসটা বসিয়ে নিলাম আমি সুন্দর করে। এবার আমি জাস্ট আমার হাতাটা করব। তো দেখেন, হাতাটা করলাম, হাতার লম্বাটা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে হাতার কনুই বরাবর যে ফিটিংটা আসবে ওটা দিয়ে দিয়েছি, এবং নিচ থেকে একটু রাউন্ড শেপ আসবে এবং রাউন্ড শেপটাও আমি নিয়ে নিলাম। আর এখানে 2টা দাগ, নিচের থেকে উপরে যে দাগটা ছিল ওখানে আমি একটু কেটে নিব, কারণ এখানে আমি সেই মাছ কাটা লেসটা, যেটা এটাকে বলে মাছ কাটা বা ক্রস লেজ, তো এই লেসটা দিব। এখানে আমি একটু ওভারলক করে নিয়েছি। ওভারলক মেশিন না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা নর্মালি সেলাই করেও নিতে পারেন, কারণ এখানে চাপ সেলাই হবে। আর এটা যেহেতু মাইশা কটন, অনেকটা লিলেন জর্জেট বা হচ্ছে লিলেন কাপড়ের মতো নর্মাল সুতি না, সো এইভাবে দিলাম। তো এই যে দেখেন, ওই জিনিসটা বসানোর পরে ওই নিচ থেকেও আমি ওভারলক করে নিয়েছি। ওভারলক করে আমি জাস্ট হচ্ছে লেসটা বসিয়েছি। তো এইভাবে করে আপনারা যদি সেলাই করেন তাহলে দেখা যায় জিনিসটা সুন্দর হয়। আরও অনেকভাবে সেলাই করা যায়, তো নর্মালি আমি আজকে এটা এইভাবে করলাম। আর জামার ঘেরের যে লেসটা দিয়েছি সেটা আবার আলাদাভাবে করেছি। তো এই লেসেরও ডিটেলস আমি আবারও পরবর্তীতে শেয়ার করব, কারণ এইভাবে লেসটা অনেকে বসাতে পারে না, তো এই জন্য আর কি। এই দেখেন, জামার নিচ